যত ফরজ ইবাদত আছে সমস্ত ফরজ ইবাদতের পরে এর পরের ফরজ হইল হালালকে তালাশ করা। কি তালাশ করা? এখন মানুষ কমাই দাও, এখন মানুষ হারামকে কিভাবে হালাল বানাইবে এইটা নিয়ে ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? বর্তমানের মানুষ হালালকে তালাশ করে না, মানুষ কি তালাশ করে? হারামকে কিভাবে সে হালাল বানাইতে পারে। এর জন্য মুফতি সাহেবের কাছে যায়, এর জন্য হুজুরের কাছে যায়, হুজুর আমার এই জিনিসটাকে হালাল বানাই দেন, এটাকে আমার জন্য হালাল করে দেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যত ফরজ ইবাদত আছে, যত বিধান আছে, এই বিধানের পরে পরবর্তী ফরজ বিধান হলো হালালকে তালাশ করা। ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له لا شبه له ولا شبيه له ولا والد له ولا ولد له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا أرواحنا لا شريعة بعد شريعته ولا كتاب بعد كتابه ولا نبوة بعد نبوته المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان حميد مجيد الحمد لله মুআজ্জাজ মোহতারাম মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে দয়া করছেন, মায়া করছেন। পবিত্র জুমার দিনে মসজিদে আগে আসার তৌফিক দান করছেন, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করছেন। এর জন্য অন্তরে অন্তরে স্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ইহসান, দয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে কোরআন হাদিসের কথা শোনাইতেছেন। উপার্জনের ক্ষেত্রে, হালাল উপার্জনের ক্ষেত্রে আমার কি কি করণীয়, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা
কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরাতুল বাকারা 168 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, হে মানব সকল, এখানে ইমানদার নাই, সবাই যে বেঈমান তাকেও আল্লাহ তাআলা বলতেছেন এইখানে, সবাইকে বলতেছেন আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহান নাসু, হে মানব সকল, কুলু, তোমরা খাও। কি খাবা? মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, সবচেয়ে পবিত্র জিনিস জমিনের বুকে যা আছে, হালাল বস্তু যা আছে, এই জিনিসটাকে তোমরা ভক্ষণ করো, খাও, গ্রহণ করো। হালাল খাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা এখানে আদেশ করছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার, লা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক, শয়তানের পথকে তোমরা বেছে নিও না। তার মানে শয়তান মানুষকে বিভিন্ন দিকে প্রচারণা দিবে, কুমন্ত্রণা দিবে, বিভিন্ন খাবারকে তার সামনে আইসা প্রমোট করবে। ফ্রিতে ফ্রিতে বিভিন্ন খাবার আসবে, বিভিন্ন ইনকাম আসবে, বিভিন্ন উপার্জন আসবে, বিভিন্ন আয়ের ব্যবস্থা শয়তান তার সামনে তুলে ধরবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, তোমরা খাবে কোনটা, গ্রহণ করবে কোনটা? কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের বুকে যেটা পবিত্র জিনিস, যেটা হালাল বস্তু, এইটাকে তোমরা গ্রহণ করবে। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাহু, নিশ্চয়ই শয়তান, লাকুম, তোমাদের জন্য, আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। তোমাদের শত্রু হলো প্রকাশ্য, স্পষ্ট রূপে শত্রু একজন আছেই। মানুষ তোমাদের শত্রু থাকুক বা না থাকুক, সবসময়ের জন্য তোমাদের শত্রু একজন আছে, মিস্টার শয়তান। মিস্টার শয়তানের কাজ হলো আল্লাহর নাফরমানিকে মানুষকে দিয়ে করানো। মিস্টার শয়তানের কাজ হলো আল্লাহর অনুগত্য থেকে মানুষকে দূরে নিয়ে যাওয়া। কারণ শয়তান আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে যে আমি আপনার একটা বান্দাকেও কোথায় যেতে দেব না, জান্নাতে যাইতে দেব না। আমি সিরাতে মুস্তাকিমের প্রত্যেকটা জায়গায় জায়গায় দাঁড়াই থাকব, অপেক্ষায় থাকব এবং মানুষকে ধোঁকা দিব। তো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তার জীবনে চলার ক্ষেত্রে যেটা সবচেয়ে প্রয়োজন, জীবিকা উপার্জন করা, এটা অপরিহার্য সবার জন্য। কারণ আপনি যদি এমনি বসে থাকেন তাহলে কেউ খাবার দিয়ে যাবে না। উপার্জন এটা মানুষের জন্য জরুরি বিষয় আর এবং দায়িত্বর ভিতরে পড়ে। তো এই দায়িত্বর ভিতরে যে উপার্জন জিনিসটা আসছে, শয়তান সে চাবে এইখানের ভিতরে হারাম কিছুকে ঢুকাইয়া এর ইবাদতগুলাকে, এর জিন্দেগিগুলাকে বরবাদ করে দেওয়া। এর জন্য আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা গ্রহণ করো, খাও, সবটা খেও না। ফিল আরদি, জমিনের বুকে যেটা আছে তাও সব খেও না। হালালান তাইয়্যিবা, যেইটা হালাল পবিত্র বস্তু এইটাই খাও। দেখবেন ইসলাম আপনাকে শিক্ষা দেয়, ইসলাম আমাকে শিক্ষা দেয়
যে কোনো জিনিসকে খাওয়ার আগে তুমি সুন্দরভাবে পবিত্র করে খাও। অন্যান্য ধর্মের ভিতরে দেখবেন যে সমস্ত ধর্মের ভিতরে প্রাণী খাওয়া আছে, মাঝে মধ্যে প্রাণী খায়, খাসি খায়, বিভিন্ন প্রাণী খায়, কিন্তু এই প্রাণী খাওয়ার ক্ষেত্রে তাদের কোনো সঠিকভাবে জবে করার পদ্ধতি কোনো ধর্মে নেই। দেখবেন একটা প্রাণীকে যদি মুসলিম জবে করে, একটা গরুকে, একটা মুরগিকে, একটা হাঁসকে যদি মুসলিম খাইতে হয়, তখন ইসলাম তাকে শিক্ষা দেয় তাকে এমন এমন আচরণে খাও যেন পশুকে কষ্ট না হয়। বিসমিল্লাহ বলে খাও, আল্লাহর নামে খাও। এবং যত বিধান আছে, আপনি কোরবানি বলেন, যে কোনো সদকা বলেন, কেউ যদি চুরি করে সদকা করে, তার সদকা কি কবুল হবে? এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, তোমার আয় উপার্জনের ক্ষেত্রে তোমার ব্যাপারে কিছু ফরজিয়াত আছে। তাবরানীর এক রিওয়ায়াতের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদাহ, তালাবুল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদাহ। যত আল্লাহর ইবাদত আছে, হুকুম আহকাম আছে, ফরজ ইবাদত আছে, এই ফরজ নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, দান, যাকাত, হজ, পর্দা, এই ধরনের যত জিহাদ ফরজ ইবাদত আছে, তারপরের ফরজ ইবাদত হলো তলাবুল হালাল, হালাল মালকে উপার্জন করা। কি উপার্জন করা? হালাল মাল উপার্জন করাটাও কি ফরজ। আপনার কাছ থেকে, আপনার কাছে যে কোনো জায়গা থেকে, যে কোনো স্থান থেকে, যে কোনো মাধ্যমে আপনার কাছে কিছু টাকা আসছে, আপনার কাছে কিছু আয় হয়েছে, আপনার কাছে কিছু আপনার খাওয়ার জন্য কোনো জিনিস আসছে, আপনাকে খাওয়ার শুরুতেই আল্লাহ তাআলা বলতেছেন তুমি খাইও না, আগেই দেখো হালালান তাইয়্যিবা কিনা, এটা পবিত্র বস্তু কিনা, এটা কি হালাল কিনা। হালাল খাবার খাওয়া এক নাম্বার হলো আল্লাহ পাকের হুকুম। কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। হালাল রিজিক তালাশ করাই এটা আল্লাহর হুকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আগের আয়াত আল্লাহ তাআলা বলছেন সমস্ত মানুষকে, কিন্তু এই আয়াত আল্লাহ তাআলা বিশেষ করে ঈমানদারকে বলতেছেন, হে ঈমানদাররা, যারা আমার উপরে ঈমান আনছো, ঈমানদাররা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও, গ্রহণ করো, ভক্ষণ করো ওই জিনিস যা আমি তোমাদেরকে রিজিক দিয়েছি। হালাল বস্তুকে খাও। কি বস্তুকে খাও? মিন তাইয়্যিবাত, হালালকে খাও, পবিত্র বস্তুকে খাও, অপবিত্র জিনিসকে খেও না। মানুষের অবস্থা এরকম হয়েছে, মানুষ দুধের ভিতরে যদি প্রস্রাব পড়ে, গরুর প্রস্রাবই পড়ছে, সে দেখছে দুধের ভিতরে প্রস্রাব পড়ছে, বলেন মানুষটা যদি মানুষ হয় এই দুধকে কেউ খাইবে? কেউ খাইবে না। কারণ কি? সবাই জানে এই দুধের ভিতরে প্রস্রাব পড়ছে, স্বচক্ষে দেখছে এবং কি করবে না, এইটাকে গ্রহণ করবে না। হ্যাঁ, তবে কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু ধর্মাবলম্বী আছে যাদের কাছে প্রস্রাবটাও তাদের কাছে পবিত্র। আল্লাহ হেফাজত করুক। তো যার ভিতরে মনুষ্যত্ব আছে, সে যদি সরাসরি দেখে দুধের ভিতরে, গরুর দুধের ভিতরে গরুর এই প্রস্রাব পড়ছে,
তাহলে ওই দুধকে যদি মনকে মনও দুধ হয়, সব দুধকে ফালাই দিবে। কথা ঠিক কিনা? ফালাই দিবে। কিন্তু মানুষ, এই মানুষটাই সুদ খায়, ঘুষ খায়, হারামভাবে উপার্জন করে, অন্যের টাকা আত্মসাৎ করে, মানুষকে ঠগায়, সমস্ত হারাম কাজ করে, একটা কাজ থেকেও সে বিরত থাকে না। সে সাধারণ প্রকাশ্য একটা নাপাকি থেকে দূর থাকলো, ভালো কথা। এর চাইতে বড় নাপাকি তো সুদ, এর চাইতে বড় নাপাকি তো হারাম, এর চাইতে বড় নাপাকি তো আত্মসাৎ করে টাকা খাওয়া, এর চাইতেও বড় নাপাকি হলো মানুষকে ঠগিয়ে ওই মালকে আত্মসাৎ করা। কথা ঠিক কিনা? কিন্তু এইটার ব্যাপারে কোনো কিছু নাই, এইটার ব্যাপারে তার তমিজ নাই, তার পার্থক্য নাই, তার পরহেজগারিতা নাই। পরহেজগারিতা কোথায়? না না, গরুতে প্রস্রাব করছে, ওই খাবার খাওয়া যাবে না, ওইটা তো খাওয়া যাবে না, এটা তো আরো বেশি খাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এ ঈমানদাররা, আয় আমার ঈমানদার বান্দারা, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা পবিত্র মালকে খাও, পবিত্র বস্তুকে খাও, পবিত্র বস্তুকে গ্রহণ করো। মা রাযাকনাকুম, আমি যা তোমাদেরকে রিজিক দিয়েছি, এই রিজিকের মধ্য থেকে যেইটা পবিত্র বস্তু, এইটাকেই তুমি তোমার পেটের ভিতরে ঢুকাও। আর যদি পবিত্র বস্তুকে পেটের ভিতরে না ঢুকাও, আল্লাহ তাআলা এর সামনের আয়াতেই বলতেছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। যে হারামকে ঢুকাইলো, যে নিজের শরীরটাকে হারাম দিয়া পাললো, শরীরটাকে বড় করতেছে হারাম দিয়ে, দেহটাকে মোটা বানাইতেছে হারাম দিয়ে, দেহটাকে শান্তি দিতেছে হারাম দিয়ে, এসির বাতাস খাইতেছে, ফ্যানের বাতাস খাইতেছে, এটাও হারাম টাকা দিয়ে, গায়ের জামাটা যেইটা পড়ছে এটাও হারাম দিয়ে, যেই ঘরের চাল রান্না করা হয়েছে বস্তার চাল, সেই বস্তার চাল আনছে হারাম টাকা দিয়ে, হারাম দিয়ে ভক্ষণ করতেছে। আল্লাহ বলেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। সে হারাম ঢুকাইতেছে মানে কি বুঝতেছো তোমরা? তারা হারাম ঢুকানো মানে হলো সে ইল্লান নার, আগুন ছাড়া আর কিছুই ঢুকা নাই, জাহান্নামের আগুনকে নিজের পেটের ভিতরে পালতেছে। আল্লাহ বলেন, ও আমার ঈমানদাররা, হালাল বস্তুকে গ্রহণ করো, আমি যা তোমাদেরকে রিজিক দেই। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। ওয়াশকুরু, তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। ইন কুনতুম তা'বুদু ইয়াহু তা'বুদুন, যদি তোমরা এক আল্লাহকে মানো, এক আল্লাহর দাসত্ব করো, তাহলে তোমরা ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তাকে মানো, তাকে যদি তার যদি ইবাদত করে থাকো, তাহলে তোমরা কুলু মিম্মা রাযাকনাকুম, তোমরা খাবে ওইটা যেটাকে আমি হালাল করছি। এবং হালাল বস্তু খাওয়ার পরে কি করবে? ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল হালালি ফরিযাতুন বাদাল ফরিযা। যত ফরজ ইবাদত আছে, সমস্ত ফরজ ইবাদতের পরে এর পরের ফরজ হইল হালালকে তালাশ করা। কি তালাশ করা? এখন মানুষ হারামকে কিভাবে হালাল বানাইবে এইটা নিয়ে ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? বর্তমানের মানুষ হালালকে তালাশ করে না, মানুষ কি তালাশ করে? হারামকে কিভাবে সে হালাল বানাইতে পারে, এর জন্য মুফতি সাহেবের কাছে যায়, এর জন্য হুজুরের কাছে যায়, হুজুর আমার এই জিনিসটাকে হালাল বানাই দেন, এটাকে আমার জন্য হালাল করে দেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যত ফরজ ইবাদত আছে
যত বিধান আছে এই বিধানের পরে পরবর্তী ফরজ বিধান হলো হালালকে তালাশ করা। কোন বস্তুকে তালাশ করা? হালালকে। দেখেন দিয়ে আমি আমার জীবনে হালাল বস্তুকে তালাশ করি নাকি হারামকে পাওয়ার পরেও খুশি থাকি? আমাদের অবস্থা এমন হয়েছে, আমার সন্তান আমার কাছে যদি হারাম টাকা এনে দেয়, ওইটাকে সুন্দরভাবে সদরে গ্রহণ করতেছি, খুব ভালোভাবে আমি তাকে গ্রহণ করতেছি, আমি বাহবা দেই। চুরি করা হারাম এটা চোরেও জানে, কথা ঠিক নেই কি? চুরি করা যে হারাম এটা কে জানে? চোরেও জানে। তো চোর এই চুরি করার সময় যত গভীর রাত্রে আসুক না কেন, জীবনে নামাজ না পড়লেও ওই দিন বেশি বেশি আল্লাহ আল্লাহ জিকির করে, নাকি? আল্লাহ যেন ধরে না পড়ি, যদি ছোট্ট অমুসলিম হয় ভগবান ঈশ্বর যেন গড ধরে না পড়ি। চোরে জানে এটা একটা অপমানজনক, কিন্তু তারপরও চুরি করতেছে। কিন্তু আপনি মা, আপনি বাবা, আপনার সন্তান চুরিকৃত বস্তু আপনার কাছে দিল, হারাম টাকাকে আপনার কাছে এনে দিল, আপনি জানেন এটা হারাম ইনকাম, আপনি জানেন ও হারামভাবে ইনকাম করে দিছে, তাহলে আপনি যদি মনুষ্যত্ব থেকে থাকে, চোরের ভিতরেও মনুষ্যত্ব ছিল অতটুকু যে এইটা চুরি, এর জন্য রাত্রের গোপন রাতে গভীর রাত্রে আসে এবং সে অন্তরে ভয় করে, ভিতরে ভিতরে ভয় থাকে। আপনি কেমন মা, আপনি কেমন বাবা, আপনি কেমন মানুষ? চুরিকৃত বস্তু জানেন এটা চুরি, জানেন এটা হারাম কাজ, তারপরও সন্তানকে সাপোর্ট দিতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে যত নামাজ আছে, যত রোজা আছে, যত হজ আছে, জাকাত আছে, সমস্ত ফরজ ইবাদতের পরে সুন্নাত যদি না পড়ে, সুন্নাতের দরকার নাই, ফরজের পরে সবচেয়ে সবগুলা ফরজের পরে এরপরে ফরজ হলো কি? হালাল মাল ইনকাম করা, হালাল মাল ইনকাম করা। দেখেন দিয়ে আমার সংসারে আমি হালাল ঢুকাইতেছি নাকি হারাম ঢুকাইতেছি, এটা আপনি বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর রিওয়ায়াত আসছে, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, হালালের ভিতরে কোনো অস্পষ্টতা নাই, আর হারাম এর ভিতরে কোনো অস্পষ্টতা নাই, সব আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছে। ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, কিন্তু হালাল এবং হারামের মাঝখানে কিছু সন্দেহ জিনিস রাখছে, এই থেকে বাঁচিয়ে থাকতে হবে। তাহলে হারাম জিনিসটা স্পষ্ট, আপনি যখন কোনো হারাম কাজকে করবেন তখন আপনার মন থেকে বাধা দিবে যে না এইটা অন্যায় করতেছি, তো এরপরও আপনি তাকে সাদরে কিভাবে গ্রহণ করতেছেন। হালাল উপার্জন করা নবীদের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তুন খায়রা, কোন মানুষ এত পবিত্র খাবার কেউই খাইতে পারে নাই ওই ব্যক্তির চেয়ে, মিন আইয়াকুলা মিন আমালিয়াদিহি, যে নিজের হাত দিয়ে কষ্ট করে কামাই করে উপার্জন করে। আল্লাহ রাসূল কি বলে? যে নিজে হাত দিয়ে উপার্জন করে, কষ্ট করে ঘাম ঝরে যে টাকাটা উপার্জন করছে, যেই খাবারটা পাইছে, এর চাইতে হালাল বস্তু আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে আর কেউ খায় নাই, দুনিয়াতে আর কেউ খায় নাই। কে খেয়েছে? যে ব্যক্তি নিজের উপার্জনকৃত বস্তুকে নিজে খাইছে, নিজের হাত দ্বারা কামাই করে। মাটি কাটতে নিজের হাত ব্যবহার হয় কিনা? কষ্টের কাম কিনা? ঘাম ঝরে, ভ্যান চালায়, রিক্সা চালক, বিভিন্ন কাজের যারা ব্যক্তিরা, তারা বিভিন্ন রোদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে নিজের ঘামকে ঝরায়, এরপর যেই টাকাটা ইনকাম করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে যে টাকাটা খাইতেছে এই টাকাটার চাইতে হালাল বস্তু খাওয়া আর দুনিয়াতে নাই। তাহলে চুরি কেন করবেন? রাসূল তো শিক্ষা দিয়েছে তুমি হাত দিয়ে কামাই করে খাও, এইটা হবে দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম বস্তু, কথা ঠিক নেই? তুমি ব্যবসা করো, তুমি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করছো, তাতে সমস্যা কি? কারো দলের টাকা দলের গুন্ডামি করে খাওয়ার দরকার তো নাই।
জনগণের টাকা আত্মসাৎ করে খাওয়ার তো কোনো কথা নাই। তুমি মানুষকে উপকার করো, ব্যবসা করো, এটা মানুষকে উপকার করা। কি দুনিয়াতে যদি কোনো ব্যবসায়ী বাজারে না ওঠে তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকর না? আমাদের সবার টেনশনে পড়ে যাব যে আমরা বাজার পাবো কোথা থেকে। তাহলে যারা বাজার নিয়ে ব্যবসা করতেছে, যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আছে, তারা আমাদেরকে সেবা দিতেছে। যারা ভ্যান চালায়, দুনিয়ার যদি সমস্ত ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালক যদি বন্ধ করে দেয়, আপনি চালাইতে পারেন না, আমি চালাইতে পারি না, রিক্সা আছে বহুত, তাহলে কি রাস্তায় চলাচল সহজ হবে নাকি কঠিন হবে? তার মানে তারা আমাদেরকে সেবা দিতেছে, তাদের ইনকামটা হালাল। আল্লাহ রসুল বলেন, হাতের ইনকামের, হাত দ্বারা কষ্ট করে যেই টাকা উপার্জন করছো, এর চাইতে হালাল বস্তু দুনিয়াতে আর কেউ খায় নাই। তাহলে যুবক, তুমি কেন মানুষের টাকা আত্মসাৎ করে খাবা? তুমি কেন মানুষের টাকা চুরি করে খাবা? তুমি কেন মানুষের টাকা ডাকাতি করে খাবা? তুমি কেন অন্যের সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করবা? তুমি তো নিজে একটা উপার্জন করতেছো, আল্লাহ তাআলা তোমাকে উপার্জন করার শক্তি সামর্থ্য দিয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্না নাবিয়্যাল্লাহি দাউদ আলাইহিস সালাম, নিশ্চয় আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, একজন আল্লাহর নবী হওয়া সত্ত্বেও দাউদ আলাইহিস সালাম সে তার হাত দিয়ে কর্মঠ করে কাজ করে খেত। কে কে বলেন? নবী, আল্লাহর নবী, তার নাম কি? দাউদ আলাইহিস সালাম, যে নিজের হাত দ্বারা উপার্জন করে নিজে খাইতো। তাহলে যুবক, তুমি বেকার বসে আসতো কেন? আমাদের সমাজের যুবকগুলা বাপের টাকার উপরে উড়ানোর ধান্দায় রয়েছে। সমাজের যুবকগুলা, দেশের যুবকগুলা আজকে বেকারত্বকে ভুগছে। হ্যাঁ, কি করে? তারা চাকরির জন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেয়, আর বাবা মা টাকাগুলোকে নষ্ট করে। তাহলে হুজুর, টাকা আমরা কি চাকরি করব না? হ্যাঁ, করবেন। চাকরি যতদিন পর্যন্ত না পান, হালালভাবে চাকরি যতদিন পর্যন্ত না পান, একটা ব্যবসা করেন। কি ব্যবসা করা হারাম নাকি? হ্যাঁ, সবচেয়ে দুনিয়াতে যত ইনকাম আছে এর চাইতে সবচেয়ে উত্তম জিনিস হলো, উত্তম কাজ হলো ব্যবসা করা। কারণ সাহাবা একরাম ব্যবসায়ী ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ব্যবসায়ী ছিলেন। তুমি ব্যবসা করো। কিছু যুবক আছে বিদেশে যাওয়ার জন্য বসে আছে, সে বিদেশ যাবে, এরপর একসময় ইনকাম করে সব দেনা পাওনা পরিশোধ করে দিবে। আর এখন বাবার টাকাকে ধ্বংস করতেছে। মাসালা শুনে রাখেন, সন্তান বালেগ হওয়ার পরে, গুরুত্বপূর্ণ মাসালা, সন্তান বালেগ হওয়ার পরে বাবা মায়ের দায়িত্ব নয় যে ওই সন্তানকে প্রতিদিন তাকে খাওয়াইবে। এখন তার দায়িত্ব তার নিজের। এখন একবেলা যদি তার ভাত খাইতে হয়, ওই ভাত খাওয়ার টাকা পয়সা কোথা থেকে আসবে, এটা তার দায়িত্ব, এটা বাবার দায়িত্ব না। কোনো বাবা যদি তার বালেক সন্তানকে সে যদি বলে যে আমি তোমাকে আর খাওয়াইতে পারবো না, এর জন্য ওই বাবার একটা বিনিময় কোনো প্রকারের কোনো গুনাহ হবে না। কিন্তু দেখেন, 22 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে যায়, কিন্তু তারপরও সন্তান ওই বুড়া বাপটা, যেই বাপটা সারা জীবন কষ্ট করছে, তার মাথার উপরে বসে বসে খাইতেছে। কথা ঠিক নেই? আপনাকে তো ইনকাম করতে বলছি, আপনি ইনকামের পথ খোঁজেন, চাষাবাদ করেন, চাষাবাদ না করলে ফার্ম করেন, বিভিন্ন উৎস খুঁজে বের করেন। মানুষ অনলাইনে এখন অনেক কিছু বিক্রি করে, অনলাইনের একটা ব্যবসা সোর্স নেন হালালভাবে, অথবা কোনো জায়গায় পার্ট টাইমের জব খুঁজেন। পড়ালেখার পাশাপাশি এখন আপনি বালেগ হয়েছেন, আপনার বাবার দায়িত্ব নয় আপনাকে এখন টাকা দিয়ে পড়ালেখা করাইবে না। বালেগ হওয়ার পরে তোমারটা তুমি দেখবা। তো এর জন্য ইনকাম করে খাওয়া, উপার্জন করে খাওয়া, এটা নবীদের আদর্শ। কাদের আদর্শ? নবীদের। হযরত দাউদ আলাইহিস সালাম নিজে উপার্জন করে খেতেন। আল্লাহু আকবার। যেই ব্যক্তি উপার্জন করে খায় না, হারাম পন্থায় নিজের রিজিকের অভাবকে দূর করতে চায়, মুসলিম শরীফের ভিতরে আসছে 1015 নম্বর হাদিস,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, আল্লাহ যদি কোনো কিছু কবুল করে সেটা পবিত্র বস্তুকেই কবুল করবে। আল্লাহ পবিত্র, আল্লাহ কোনো অপবিত্র বিষয় না, আল্লাহ পবিত্র। আর আল্লাহ যদি কবুল করো, সে কবুল করবে কি অপবিত্র বস্তু নাকি পবিত্র বস্তু? পবিত্র বস্তু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এই হাদিসের রিওয়ায়াত, এই হাদিসটা বলতে বলতে কিছু আয়াত বলেন। এই আয়াতগুলো আমি যে আয়াতগুলো শুরুতে বলছি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির ঘটনা বলেন। সুম্মা যাকারা রাজুল, এক ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল এর পরবর্তীতে বলেন, ইউতিলুল সাফারা, তোমরা কি মনে করো? সাহাবা একরামকে এরকম গোল মিটিং নিয়ে সাহাবা একরামকে বলতেছেন, তোমরা ওই ব্যক্তির ব্যাপারে কি বলো? ইউতিলুস সাফারা, যে ব্যক্তি লম্বা লম্বা সফর করে আসছে, অনেক দূর দেশ থেকে আসছে। তাহলে দূর দেশ থেকে আসার, আপনি যদি ঢাকা থেকেও আসেন, যেই দিন আসবেন বা যেই দিন আপনি যাত্রা করতেছেন, মনে করবেন ওই দিন আপনার জামাটা কি খুব সুন্দরভাবে থাকে নাকি কাল ময়লা ময়লা আবর্জনা হয়ে যায়, চুলগুলা বিভিন্ন খারাপ লাগে, ক্লান্তি আসে। সফর একটি ক্লান্তি বিষয়। আল্লাহ রাসূল বলেন, যে লম্বা সফর করে আসছে, আয়সা আশআসা আকবারাহু, তার চেহারা বিভিন্ন জায়গায় ধুলাবালি মিশ্রিত, অগুছানো, ইয়ামিদ্দু ইয়াদাইহি ইলাস সামা, ওই ব্যক্তি আসমানের দিকে এরকম দুইটা হাত বাড়াই দিছে। লম্বা সফর করে আসছে এবং তার চুলগুনা অগুছানো। সে আয়সা কি করতেছে? ওই ক্লান্ত অবস্থায় সে কি করতেছে? ইয়ামুদ্দু ইয়াদাইহি, তার দোনো হাতকে বাড়াই দিছে ইলাস সামা, আসমানের দিকে, আসমানের রবের দিকে হাতটা বাড়াই দিছে, দোয়া করতেছে, ইয়া রব্বি ইয়া রব্বি, বারবার দোয়ায় বলতেছে, আল্লাহ মাফ করেন, আল্লাহ আমার অভাবটা পূরণ করেন, আল্লাহ এইটাকে পরিবর্তন করে দেন, আল্লাহ আমার রিজিকের অভাবকে দূর করে দেন। এই ধরনের বিভিন্ন দোয়া করতেছে, আল্লাহ গাড়ি দেন, বাড়ি দেন, বিভিন্ন দোয়া করতেছে। কিন্তু ওয়া মাতআমুহু হারামুন, সে যে দোয়া করতেছে ওই ব্যক্তিটা কি কেমন ছিল জানো? তার খাবারগুলো ছিল হারাম। খাবারগুলো কি? হারাম খাইতো। সে দোয়া করতেছে ইয়া রব্বি 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 বইলা ফেলাইতেছে, কিন্তু তার মাতআমুহু হারামুন, তার খাবারটা কি ছিল? হারাম ছিল। ওয়া মাশরাবাহু হারামুন, এবং সে যে পান করতো পানিটা পর্যন্ত হারাম ছিল। ওয়া মালবাসাহু হারামুন, এবং সে যে পোশাকটা গায়ে দিত, এই গায়ে দেওয়াটাও, এই শরীরে নেওয়াটাও, এইটাও হারাম ছিল, তার পোশাকটা পর্যন্ত হারাম ছিল। তাহলে তার খাবারটা কি ছিল? হারাম ছিল। তার লেবাসটা কি ছিল? হারাম ছিল। তার পানিটা কি ছিল? হারাম ছিল। সে কি করতেছে? আসমানে আল্লাহ আল্লাহ বললে ডাকতেছে, দোয়া করতেছে। ওয়া গুযিয়া বিল হারাম, সে যা কিছু খাইতো বা খাওয়ানো হইতো সব কিছু হারামই খাইতো। এরপরে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন এই ব্যক্তির ব্যাপারে, ফাআন্নী ইউস্তাজাবু লিযালিকা, এত কিছু হারাম হওয়ার পরেও তোমরা কি মনে করো আমি এর দোয়াকে কবুল করব? কত বড় ধমকির একটা হাদিস, ভয়ঙ্কর হাদিস। আপনি দোয়া পড়ান, হুজুরদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় দোয়া পড়ান, আপনার সংসারে অভাব কমুক, আপনার সংসারে বরকত আসুক, কিন্তু আপনার ইনকাম হারাম। আপনি যেই জায়গা থেকে টাকা আনতেছেন এই টাকাটা হারাম। আপনি যেই পকেটে টাকাটা রাখতেছেন এই পকেটটা পর্যন্ত হারাম টাকায় কেনা। আপনি যেই স্থানে বসতেছেন সেই স্থানটাও আপনি ভাইয়ের থেকে আত্মসাৎ করে জোরপূর্বক জমি বাড়ি করছেন। এটা কি হালাল নাকি হারাম? বলেন, জোরে বলেন, এটা কি আসতে না বলার জিনিস? আপন ভাইয়ের সম্পত্তি জোরপূর্বক খাইতেছেন, আপনি হারাম খান না? আপনি যত বড় হাজি হন আর যত বড় বাজি হন, আপনি তো হারাম খাইতেছেন। অন্যের মালকে নিজের মাল বলে গ্রহণ করে নিয়ে যাইতেছেন, রাত্রের গভীর রাত্রে কেউ দেখতেছে না, আপনি তো হারাম খাইতেছেন। হালাল তো ইনকাম ছিল, নিজের হাতের ইনকাম। বাজারে বৈশা যদি একটা ছোট্ট কয়েকটা জিনিস, অল্প কিছু জিনিস নিয়েও সে হালালভাবে বিক্রি করে, এইটা তার জন্য হালাল হবে। 10 টাকা ইনকাম করা তার জন্য বরকত হবে।
আর লক্ষ টাকাও যদি চুরি আত্মসাৎ করে অন্যায়ভাবে কারো থেকে নিয়ে আসে, এই লক্ষ টাকাও তার জন্য বরকতহীন হবে, তার সংসারে জীবনে কোনোদিন উন্নতি হবে না। তাহলে দোয়া কবুল না হওয়ার বিশেষ কারণ হলো হারাম নিজের শরীরে প্রবেশ করানো। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা হলো, আর রাশি ওয়াল মুরতাসি, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাশি ওয়াল মুরতাসি। যে ঘুষ দিল, যে ঘুষ নিল, উভয় ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ। আল্লাহ রাসূল অভিশাপ দিতেছে। এরপরও ঘুষ দাতাও কমে নাই, আর ঘুষ গ্রহীতাও কমে নাই। এই তো কিছুদিন আগে বিশেষ একজন মন্ত্রী বলে ফেলাইছে, সরকারি দলীয় মন্ত্রী, নির্বাচনের পরে আমরা করার পরে দেশের আসলে কিছুই পরিবর্তন হয় নাই। নিজের ভাষ্য, ঘুষদাতা ঘুষ নিতেছে, ঘুষ গ্রহীতা ঘুষ গ্রহণ করতেছে। সরকার দলীয় লোক হওয়ার পরেও সে এই কথা কই বলতেছে দেশের কোনো আসলে পরিবর্তন হয় নাই। হারামটা কমে যায় নাই, ঘুষটা কমে যায় নাই, ঘুষটা বাড়তেছে। সরকারের সমস্ত জায়গায় সমস্ত প্রচেষ্টা নিয়ে তারা মেহনত করতেছে কিভাবে মানুষের থেকে জুলুম বন্ধ করা যায়, কিভাবে মানুষ, যে কোনো সরকার দল বলেন, বিরোধী দল বলেন, সবাই চেষ্টা করতেছে পার্লামেন্টে বৈশা এই দেশটাকে সুদমুক্ত করার জন্য, ঘুষমুক্ত করার জন্য, এই দেশটাকে জুলুম মুক্ত করার জন্য। কথা ঠিক নেই? চেষ্টা তো করতেছে যার যার অবস্থান থেকে, কিন্তু বিভিন্ন মাঝপথের কোনো ব্যক্তিত্বের কারণে, মাঝপথের কারণে তারা পারতেছে না। পার্লামেন্টে বসে তখন বইলা ফেলায় যে আসলে কোনো পরিবর্তন আসে না। দেখেন দি আসলে ঘুষ দেওয়া ছাড়া কোনো জায়গায় চাকরি হয় কিনা? একটা পিওনের চাকরি নিতে গেলেও 10 লক্ষ টাকা ঘুষ দিতে হয়। কথা ঠিক নেই? হ্যাঁ, কোন দেশে বসবাস করেন? তাহলে ওই রকম পিওনের চাকরি করার চাইতে প্রতিদিন বাজারে যাওয়া, বিক্রি করা, ধনে পাতাও যদি বিক্রি করেন, কাঁচামরিচও যদি বিক্রি করেন, এই কাঁচামরিচ বিক্রি করা ওই পিওনের চাকরির চাইতে অনেক উত্তম। কথা ঠিক নেই? এর জন্য হালাল ইনকাম করার চেষ্টা করেন, কারণ হারাম উপার্জনের 1 নম্বর ভয়াবহ পরিণতি হলো আপনার দোয়া কবুল হবে না। ওই ব্যক্তির মতন যে ব্যক্তি আল্লাহ আল্লাহ বলতেছে, বারবার আল্লাহকে ডাকতেছে, কিন্তু তারা লেবাসটা হারাম, তার খাদ্যটা হারাম, তার যা কিছু গ্রহণ করতেছে সব কিছু হারাম। তাহলে তোমরা যতই ডাকো আল্লাহকে, আল্লাহ বলতেছেন আমি কি তার ডাকে সাড়া দেব? আল্লাহ বলতেছেন আমি কি তার ডাকে সাড়া দেব? তাহলে কত বড় ধমকির কথা। আল্লাহ হারাম উপার্জন জাহান্নামে যাওয়ার কারণ, হারামভাবে উপার্জন করলেন, জাহান্নামে যাওয়ার কারণ হইলেন কুল্লু জাসাদিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আউলা বিহি। তিরমিজির riwayat, কুল্লু জাসাদিন নাবাতা মিন সুহতিন, যেই শরীর, যেই অঙ্গ, যেই প্রত্যঙ্গটা তোমার বেড়েছে, বৃদ্ধি পাইতেছে, বয়স বাড়তেছে, তোমার যেই শরীরটা বাড়তেছে, পালতেছো তুমি হারাম বস্তু দিয়ে, তাহলে তোমার জন্য আওলা বিহি, সর্বচাইতে উত্তম হলো জাহান্নামে যাওয়া। শরীরটাকে পালতেছে হারাম দিয়ে। আপনি বুঝবেন আপনি কিভাবে হারামে আছেন নাকি হালালে আছেন, নিজেরটা নিজেই বুঝবেন। যে কন্ট্রাক্টদার, কি এর ভিতরে হালাল হারামের কাজ নাই? অবশ্যই আছে, আরো বেশি আছে। যে রিক্সা চালায় সেও হালাল হারামের তারও পন্থা আছে। যত কাজ আছে প্রত্যেকটা কাজের ভিতরে হালাল হারামের পন্থা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর ওই রিওয়ায়াতে তো বলছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালটাও বেটা স্পষ্ট, হারামটাও স্পষ্ট। হালালটাকে গ্রহণ করো আর হারামটাকে বর্জন করো। একটা জিনিস খাবার আইছে, তার সাথে সাথে খাইয়েন না। আপনার সামনে উপস্থিত হয়েছে, সাথে সাথে আপনার মুখ জিহ্বায় চাইতেছে, সাথে সাথে খাইয়েন না। খাবার উপস্থিত হইলেই সাথে সাথে খাওয়া, এইটা প্রাণীরাও খায় না। গরুর সামনে যদি, যেই গরু খাদ্য খাইতে অভ্যস্ত নয়, সেই খাবারটা যদি গরুর সামনে রাখা হয়, গরু কয়েকবার চাটাচোটা দিয়া নিজে খাইবে না। কথা ঠিক নেই? নিজের ভিতরে নিবে না, যেটা তার জন্য ক্ষতিকর কিছু ঘাস আছে, এই ঘাসটাকে ওই গরুতে খায় না। গরু বুঝলো
একটা প্রাণী বুঝলো, মানুষ বুঝলো না। মানুষ হারামকে নেওয়ার জন্য এই পকেটটাকে লম্বা করে, হারামকে নেওয়ার জন্য পকেটটাকে লম্বা করে, হাতটাকে খাটো করে না যে না আমি হারামকে ধরবো না। 10 টাকা পাইছে ধরে না, 500 টাকা পাইছে, চারোদিকে তাকায় কেউ দেখে কিনা, তা দেখে কেউ নাই, সাথে সাথে পকেটে ঢুকিয়ে ফেলাইছে। কি এরকম একেবারে মিস্টার মুসল্লি নাই? হ্যাঁ হ্যাঁ, বহুত আছে পাবলিক। এমনি 1000 টাকা কেউ ধরে না, দেখতেছে স্বর্ণ, চারোদিকে দেখে কেউ আছে কিনা, দেখে কেউ নাই, স্বর্ণ মারিয়ে দিতে পারলেই 2 লাখ টাকা, কেউ জানলো না। প্রয়োজন বোধে 2000 টাকা আনে মসজিদে দান করে দিব, হারাম টাকা দিয়ে দান করবে। জাহান্নামে তো যাওয়া, জাহান্নাম পুরো পাবা, পুরো ম্যাক্স কয় না, জাহান্নাম পুরো ম্যাক্স পাবা। এর জন্য ভাইরা হালালকে গ্রহণ করি। আমার শরীরটাকে হারাম দিয়ে পালতে 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 এই পর্যন্ত পালছেন, আর কত পালবেন, আর কত গ্রহণ করবেন হারামকে? এখন একটু হালালভাবে গ্রহণ করার চেষ্টা করেন, দেখবেন বরকত আসবে, দেখবেন বরকত আসবে। সবচেয়ে মর্যাদাবান কারা? সবচেয়ে মর্যাদাবান কারা? যেই মর্যাদাবান সিদ্দিকদের সাথে থাকবে, নবীদের সাথে থাকবে, শহীদদের সাথে হাসর নাসর হবে। হাসর নাসর কাদের সাথে? নবীর সাথে। হাসর নাসর কাদের সাথে? শহীদের সাথে। তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্তাজিরু সুদুকুল আমিন। সবাই লক্ষ্য করেন, আত্তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যারা সত্যবাদী ব্যবসায়ী, সত্যভাবে ব্যবসা করে, সত্যবাদী ব্যবসায়ীরা কিয়ামতের মাঠে থাকবে মা'আন নাবিয়্যিন, নবীদের সাথে, ওয়াস সিদ্দিকিন, সত্যবাদীদের সাথে, ওয়াস সালিহিন, নেককারদের সাথে। কি এই কাতারগুলা জান্নাতি নাকি জাহান্নামী? সোজা জান্নাতি। তাহলে আপনি যদি হালালভাবে ব্যবসা ধরেন, হালালভাবে ব্যবসা করেন, আপনি তো কিয়ামতের মাঠে তাজির সুদুকুল আমিন মান নাবিয়্যিন, নবীদের সাথে থাকবেন, অসিদ্দিকিন, সত্যবাদীদের সাথে থাকবেন। তাহলে সত্যবাদী হিসাবে ব্যবসা করেন। সত্যবাদী ব্যবসা মানে এইটা না যে আপনি যেই টাকায় কিনছেন ওই টাকায় বেচা না। আপনি 10 টাকায় কিনে আপনি 30 টাকায় বেচতে পারেন, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তবে আপনি যদি বলেন, একটু ব্যবসার ভিতরে কথা ঘুরপ্যাস খাওয়াই দিলেন, আরে মিয়া কেনাই তো 25 টাকায়, কি বললেন? আসলে কিনছেন 13 টাকায়। এখন তার আস্থা বাড়ানোর জন্য, আরে মিয়া এই বাজারে মাল আছে, কেউ বেচতে পারবে, কিনছি তো 25 টাকায়। আপনি 10 টাকার মাল কিনে 20 টাকা না 50 টাকা বিক্রি করতে পারবেন, এটা হালাল। তবে আপনি যদি বলেন, আরে মিয়া কেনাই তো 50 টাকায়, এইটাই হারাম। সবচেয়ে ধোঁকাবাজি চলতেছে ব্যবসার ভিতরে, যেই ব্যবসার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ব্যবসায়ীরা আমাদের সাথে, নবীদের সাথে জান্নাতে যাবে। আলেমদের কথা বলে নাই, মুফতিদের কথা বলে নাই, মুফতিরা নবীদের সাথে জান্নাতে যাবে এইটা বলে নাই। কি বলছে বলেন? জোরে বলেন। ব্যবসায়ীরা বলছে, ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতের কাতারে থাকবে। তাহলে আপনি এত সহজ, আপনি একটা বাজারে গেলেন আর কিছু মাল নিলেন আর ব্যবসা করলেন, আর আপনি দাবি করলেন আমি তো নবীদের সাথে থাকবো, জান্নাত তো নানির হাতের মোয়া। জবানকে ঠিক রাখেন, সত্যবাদী হিসাবে ব্যবসা করেন, সত্যবাদী হিসাবে ব্যবসায়ী হিসাবে প্রচলন পান, ইনশাআল্লাহ আপনি দেখবেন অতি শীঘ্রই আপনার জীবনে বরকত চলে আসবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11টা কাপড়ের দোকান ছিল, ব্যবসা করতেন তারা, হালালভাবে ব্যবসা করতেন। তো আমি কেন ব্যবসায়ী হওয়ার পরেও হালাল থাকে না, মালের ভিতরে ভেজাল দেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা দোকানের পাশ দিয়ে যাইতেছে, গত রাত্রে বৃষ্টি হওয়ার কারণে সাহাবীর কিছু গম ভিজে গেছে। তো ভেজা গম আর শুকনো গম তফাৎ আছে কি আছে না? দামের ভিতরে একটু তফাৎ থাকবে কি থাকবে না?
থাকবে। তো সাহাবী মনে করছে আজকে মদিনার বাজারে ভেজা গম উপরে থাকলে তাহলে কি হবে না, এটা বিক্রি হবে না, বেশি দামে বেচতে পারবো না, আর শুকনা গমগুলোও যাবে না। যে এর জন্য উনি কী করলো, ভিজা গমগুলোকে নিচে দিল আর শুকনা গমটাকে উপরে দিল, প্রকাশ করলো যে পুরা বস্তাটাই কি আছে, শুকনা গম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা ওই গমের বস্তার ভিতরে বা আটার বস্তার ভিতরে হাত ঢুকাই দিল। হাত ঢুকাই দিছে যে উপর দিকে দেখতেছে শুকনা, কিন্তু ভিতরে ভিজা ভিজা ভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাশশা ফালাইসা মিন্না। অন্য রিওয়ায়াত মান গাশশানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি প্রতারক, যে ব্যক্তি ধোঁকাবাজি করে, মান গাশশানা, যে আমাদেরকে ধোঁকা দেয়, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের মধ্যে না। রাসূল বলেন আমার উম্মত না। তুমি প্রয়োজন বোধে ওই নিকৃষ্ট বস্তুটাকে কম দামে বিক্রি করে দাও, আর ওই ভালো বস্তুটাকে বেশি দামে বেচো, কোনো সমস্যা নেই, হালাল। দুইটা দিয়ে তুমি সমান সমান তোমার টাকা উসুল করো, সমস্যা নাই। কিন্তু তুমি ধোঁকাবাজি করে ব্যবসা করবা, এইটা তোমার জন্য হারাম। ফল কিনতে যাবেন, দেখবেন উপরের ফলগুলো খুব সুন্দর, মাঝে মধ্যে আপনাকে নিতে দেয় না, দুই একটা নেওয়ার পরে উনি নিজের থেকে গুছানো শুরু করে। আপনারা কি খেয়াল করছেন? হ্যাঁ, কেন দেয় বুঝতে পারেন? ভিতরে ভিতরে অন্য অন্য খারাপ ফলটা আছে, খারাপ মালটা আছে, খারাপ জিনিস আছে, ওই জিনিসগুলো আপনার সাথে প্যাকেজিং করে দিয়ে দিতেছে। হ্যাঁ, বললেই তো হয় ভাই, আপনি তো জানেন এই ক্যারি আসতে আসতে এই মালটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। ভাই আমার মালটা এরকম, আপনি এই মালটা একটু দাম দিয়ে নিতে পারেন, আর এই মালটা আপনার জন্য একটু ছাড় আছে, যেহেতু একটু দাগ লেগে গেছে। এতটুকু কথা বললে ওই ব্যক্তি খুশি হয়ে হলো আপনার কথা সারা জীবন কল্পনা করবে, আর আপনি যাকে ধোঁকা দিয়েছেন সেও আপনার কথা কল্পনা করবে, তবে কল্পনা করার আগে দুই একটা গালি দিয়ে দেবে, দু একটা ভালো চলো বচন দিয়ে দেবে। তো এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাজিরু সুদুকুল আমিন, সত্যবাদী ব্যবসায়ীরা মান নাবিয়্যিন। কোনো আলেমের ব্যাপারে এই ব্যাপারে হাদিস বলে নাই যে আল মুফতি মান নাবিয়্যিন, এরকম হাদিস নাই, কিন্তু এই হাদিস আছে, আত-তাজিরু সুদুকুল আমিন, সত্যবাদী ব্যবসায়ীরা মান নাবিয়্যিন, সেই দিন কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবে। এর জন্য যারা ব্যবসায়ী আছেন তাদের লেনদেনকে আরো পরিষ্কার করেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুত তালাক 2 নম্বর 3 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে হালালটাকে গ্রহণ করলো, হারামটাকে ছেড়ে দিল। আজকে হারাম চাইলেই তার টাকা তার পকেটে ঢুকাইতে পারতো, কিন্তু ঢুকায় নাই। চাইলেই সে হারাম খাইতে পারতো, কিন্তু খায় নাই, না খেয়ে থাকছে। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর ভয়ে, যে আমার ভয়ে এই কাজগুলো করলো, ইয়াজআল লাহু মাখরাজা, আমি তার জীবন চলার জন্য বিভিন্ন পথ খুলে দিব। আপনি পাইতেছেন হারাম পন্থায় চাকরি পাইতেছেন, বহুত করিয়েন না, দরকার নাই। এনজিওতে চাকরি করার দরকার নাই, যেখানে সারাদিন মানুষের লাঞ্ছনা নিয়ে থাকতে হয়, দরকার নাই। হারাম দরকার নাই। আপনি যদি আল্লাহর ভয়ে কাজগুলো করেন, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ আপনার জন্য হাজারো পথকে খুলে দিবে। ইউসুফ আলাইহিস সালাম যখন একটা পলিসিতে পড়ে গেছে, আপনারা জানেন, জুলেখা 7টা দরজার ভিতরে নিয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের যাওয়ার কোনো পথ ছিল না, সব দরজাগুলোকে বন্ধ ছিল। আপনারা তাফসীর শুনেন নাই? সব দরজাগুলোকে কি ছিল? তালা দেওয়া ছিল, কঠিন তালা, যাওয়ার কোনো সুযোগ নাই, দরজা ভাঙার কোনো সুযোগ নাই। তখন ইউসুফ আলাইহিস সালাম শুধুমাত্র একটা কদম দিছে, সামনে অতিক্রম করছে, যে না আমি হারাম থেকে বাঁচবো। আল্লাহ তাআলা কুদরতিভাবে সমস্ত দরজাকে টাস টাস করে খুলে দিয়েছে। আপনি হারাম থেকে বাঁচেন, চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনার জন্য হাজারো পথ, হালাল পথকে বাইচে দিবে, খুঁজে দেবে আল্লাহ তাআলা। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য হালালের পন্থা খুঁজে দেয়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে খুঁজে দেয়। এরপরে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সে ধারণাও করে নাই, সে কখনো কল্পনাও করে নাই যে এইখান থেকে সে টাকা ইনকাম করবে। আল্লাহ তাআলা তার টাকা ইনকামের ব্যবস্থা করিয়ে দেয়। এর জন্য যুবক ভাইয়েরা, বাবার টাকার উপরে বসে থাকেন না, আর বাবা মায়েরা সন্তানকে একটু কঠোর পরিশ্রমী দেওয়ার শিক্ষা দেন।
সময় হয়ে গেছে, বলতে পারলাম না। বাবা মারাও আছেন, আপনারাও দোষী, সমস্ত বাবা মা দোষী। সন্তানকে ননির পুতুল করে, কি করে? ননির পুতুল। না না, আমার সন্তান এই বয়সে কি করবে, ওই বয়সেই কাজ করতে হবে, ওই বয়সেই ওর উপার্জন করতে হবে। আপনি করেন নাই কষ্ট? কি মুরব্বীরা কথা বলেন না কেন? আপনি করেন নাই? আপনার বাবা মা ছিল না, বাবা মারা গেছে, তখন তো সংসারের হাল, ওই ছোট নাবালক অবস্থায় আপনি ব্যবসা করছেন, আপনি কাজ করছেন, তা আপনার সন্তানকে কেন ননির পুতুল বানাইবেন? না, বালেগ হওয়ার পরে সন্তানকে বলে দিবেন, খবরদার বাবা, সর্বোচ্চ তোমাকে 3 বেলা ভাত দিতে পারি, তাও তোমার সংসারে কিছু দিতে হবে। তুমি উপার্জনের ব্যবসার একটা আয়োজন করো, তুমি একটা খোঁজো, প্রয়োজন বোধে আমি ধার করে হলেও তোমাকে ব্যবস্থা করে দেবো, কিন্তু তুমি বসে বসে খাওয়া এটা পারবা না। বাবা মারা শক্ত হন। সন্তানকে বেকারত্ব দূর করার জন্য সরকাররা পারবে না, কিছু পারবে না, আপনারাই পারবেন। যে বেকারত্ব দূর করার জন্য গার্জিয়ানটাই পারবে। বেকারত্ব দূর করার জন্য একটাই মাধ্যম, চাকরি খোঁজেন না, দরকার নাই চাকরি করার, আপনারা নিজেরা প্রতিষ্ঠান গড়ে তোলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে।